হ্যালো, আজ গণেশ চতুর্থী। আপনাদের সবাইকে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আপনারা তো জানেনই, গণেশ পুজো মানেই সেখানে মোদক, লাড্ডু এসব থাকেই। তাই আমার রান্নাঘরে আজকে তৈরি হচ্ছে লাড্ডু। আমি এখানে বেসনের লাড্ডু বানাচ্ছি। তাই প্রথমেই বেসনটাকে নিয়ে একটু নুন দিয়ে, জল দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নিলাম। আর একদিকে আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি সাদা তেল ইউজ করেছি। তারপর ওই ব্যাটারগুলো থেকে আমি ভালো করে অল্প অল্প করে তেলে দিয়ে ভেজে ভেজে তুলে নিচ্ছি। এখানে আমি খুব কড়া করে ভাজিনি, হালকা যখন একটা কালার চলে এসছে তখনই আমি তুলে রেখেছি। এরকম করে পুরো বেসনটাকে আমি ভেজে ভেজে তুলে রাখলাম। তারপর ওইগুলোকে হাত দিয়েই ছোট ছোট পিস করে আমি ভেঙে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে জল দিয়ে তার মধ্যে পরিমাণ মতন চিনিটা অ্যাড করে দিলাম। চিনিটা যখন গলে আসলো ওর মধ্যে দুটো এলাচও অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য। তার এখানে লাড্ডুর হলুদ কালার আনার জন্য আমি একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি। এখন আমার চিনির রসটা পুরো তৈরি, ওর মধ্যেই বেসনের এই টুকরোগুলোকেও আমি দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিলাম। ওর মধ্যে আমি একটু কাজু আর কিশমিশকে কুচি করে দিয়ে দিয়েছি। ওর মধ্যে একটু ঘি দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে আমি ঠান্ডা করতে দিলাম। যখন আমার ওটা ঠান্ডা হয়ে আসলো তখন আমি ওটাকে অল্প অল্প করে হাতে নিয়ে ভালো করে লাড্ডু শেপে গোল করে নিলাম। এইভাবে খুব সহজেই আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন। আমি খুব সহজভাবেই রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি, যাতে আপনারা এই খুব অল্প পরিমাণ উপকরণ দিয়েই বাড়িতে বানাতে পারেন। আমার এই লাড্ডু রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু জানাবেন। আমি সব শেষে ওপরে একটু কাজু আর কিশমিশ দিয়ে গার্নিশ করে দিয়েছিলাম, যাতে দেখতে ভালো লাগে। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।